Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, আজ আমি শেয়ার করব স্পেশাল এবং মজার একটি রেসিপি। আমরা সাধারণত মাংসর ডাল এবং নারিকেলের ঝোল অনেক কিছু দিয়ে রুটি পিঠা খেয়ে থাকি, তবে ইলিশ মাছ বোনা দিয়ে সাধারণত খাওয়া হয় না, কারণ এই ইলিশ মাছ সবসময় অ্যাভেলেবেল না, আর এই রেসিপিটি তৈরি করতে বড় সাইজের ইলিশ মাছ প্রয়োজন হয়। তাই এখন ইলিশ মাছ যেহেতু পাওয়া যায় আর এই বৃষ্টির সিজনে একটু বেশি টেস্ট হয়, সেজন্য আজকে আমি এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি ইলিশ মাছের পেটের অংশ ভুনা। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করতে একটু বড় সাইজের ইলিশ মাছ প্রয়োজন হয়। আজকে আমাদের বাসায় বড় সাইজের একটি ইলিশ মাছ আনা হয়েছে। এই মাছ আমি একবারে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি। এখন আমি আইসগুলো ফেলে দেব। এই মাছটির ওজন 1 কেজি 700 গ্রাম। এই বড় মাছ আনা হয়েছে বলেই আজকে আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এখন আমি আইসগুলো ফেলে দেব। এখান থেকে শুধু পেটের অংশটা নেব। আঞ্চলিক ভাষায় যে কোলের মাছ বলা হয় বা পেটের অংশ যেটাই বলেন, এই পিঠের অংশ কিন্তু নেওয়া যাবে না। দেখছেন মাছটি মোটামুটি একটু বড় সাইজেরই। এখন আইসগুলো ফেলে দিচ্ছি। আইস ফেলে দেওয়ার পর আর একবার ধুয়ে নেব। আর এই রেসিপিটি তৈরি করতে অবশ্যই একটু বড় সাইজের মাছ নিতে হবে। আমি আইস ফেলে দিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন একটু পিস করে নেব। এখানে ছোট্ট একটি টিপস, আপনি মাছ আইস ফেলাবার পর একবার ধুয়ে নেবেন। পিস করার পর আর ধোয়ার প্রয়োজন নেই, শুধু মাথার অংশটা ভালোভাবে ধুয়ে নেবেন। মাথার অংশের ভিতরে বালু থাকে। আমি কীভাবে পিস করে নিয়েছি একটু ভিডিওতে ভালোভাবে দেখে নিন। 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছি। একটু মাখিয়ে নেব। 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। যদি আপনার হাতে সময় না থাকে ম্যারিনেট না করলেও চলবে। সরাসরি একটু হলুদ আর লবণ মেখে রান্না করতে পারেন। যেহেতু আমরা ফ্রাই করব না, একটু ভুনাই করব। আমি ফিরে আসলাম 10 মিনিট পর। এখন গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল আর দিয়েছি 1/3 কাপ পেঁয়াজের পেস্ট। একেবারেই মিহি করে বেটে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ। লবণ একটু বুঝে শুনে দেবেন, যেহেতু আগেও আমরা মাছে 1 চিমটি দিয়েছি। লবণ কোনোভাবে যাতে বেশি না হয় খেয়াল রাখবেন। একটু পেঁয়াজটা তেলে একটু ভেজে নেব। তেল উপরে চলে এসেছে। এখন একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চা চামচেরও একটু কম, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। কোনোভাবেই হলুদ বেশি দেওয়া যাবে না। ইলিশ মাছে বেশি হলুদ মরিচ অ্যাড করলে স্বাদ নষ্ট হয়ে যায়। দিয়ে দিয়েছি 1 চা চামচের চেয়েও একটু কম মরিচের গুঁড়া, এটুকু রেখে দিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরা বাটা। আর এই জিরা বাটা অবশ্যই গরম তেলের উপরেই দিতে হবে, যাতে জিরার গন্ধটা না থাকে। এটা কিন্তু পরে দেয়া যাবে না, মানে পানি অ্যাড করার পর দেয়া যাবে না, সেক্ষেত্রে জিরার গন্ধ থেকে যাবে। আমি ভালোভাবেই ভুনো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, জাস্ট একটু পেঁয়াজটা একটু কষিয়ে নেব। আর ইলিশ মাছ ভুনা মানে শুধুই পেঁয়াজ। ইলিশ মাছে এক্সট্রা কোনো মশলা দিতে যাবেন না, মনের ভুলেও রসুন বাটা দিবেন না। ইলিশ মাছ শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেই যথেষ্ট। যখন তেল উপরে চলে এসেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 8 পিস মাছ নিয়েছি, শুধু পেটের অংশটাই নিয়েছি। পিঠের অংশ নেওয়া যাবে না, কারণ এতে কাটা থাকে। আর যেহেতু এই ঝোল দিয়ে জাস্ট আমি রেসিপিটা পিঠা খাওয়ার জন্যই তৈরি করছি, কাটা থেকে গেলে সেক্ষেত্রে সমস্যা হয়। ঝোলের মধ্যে কাটা থাকা যাবে না। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। 4 মিনিটের মতো ফ্রাই করে নেব। চুলার আঁচ থাকবে একেবারেই কম। 4 মিনিট পরে একটু উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়।
আমি 2বার উল্টে দিয়েছি, মানে 2বার ফ্রাই করে নিয়েছি। এখন ঝোল দিয়ে দিয়েছি। আমি এখানে ঝোল দিয়েছি 1.5 কাপের মতো। আপনারা যতটুকু ঝোল আর কি রাখতে চান তার দ্বিগুণ ঝোল দিতে হবে। একটু জাল বেশি হলে একটু ঝোলটা খেতে বেশি ভালো লাগে। যখন দেখবেন একেবারে বেশি বলক চলে এসেছে, আমি 7-8 মিনিটের মতো রান্না করেছি, তখন আমি অ্যাড করে দিয়েছি 8টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচের মাথার অংশটা একটু ভেঙে দিয়েছি। এভাবে ঢাকনা লাগানো অবস্থায় একটু দুলিয়ে দেবেন, যেহেতু নাড়াচাড়া করা যাবে না, জাস্ট মানে মাংসের মতো নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা মাছ ভেঙে যাওয়ার একটা চান্স আছে, সেজন্য ঢাকনা অবস্থায় একটু দুলিয়ে দিতে হবে। দেখুন উপরে আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম। যখন দেখবেন উপরে তেল চলে এসেছে, তখন মনে করবেন আপনার রান্না পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি একটু প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ঝোলের কনসিস্টেন্সিটা কীরকম হলো। জাস্ট এটা পিঠা খাওয়ার জন্যই রান্না, ভাত খাওয়ার জন্য না। আমি চাইলে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই, তবে স্পেশালি একটু চালের রুটি পিঠা খাওয়ার জন্যই। এই রেসিপিটি এখন আমাদের সবারই একটু ফেভারিট হয়ে উঠেছে। আমার তো আগে থেকেই ফেভারিট ছিল। এই রেসিপিটির সাথে আমার অনেক স্মৃতি জড়ানো আছে। এই রেসিপিটা আমার আব্বার খুবই ফেভারিট ছিল। সে দেখতাম এই বৃষ্টির সময় প্রায় সেই ইলিশ মাছ নিয়ে আসতো এবং নিজেই মাছগুলো কেটে নিত, কলা পাতার উপরে রেখে তারপর মাছগুলো কাটতো। এভাবে এক পাশে পিঠের মাছ আর এক পাশে এই পিঠের অংশ, আর এগুলো আম্মাকে দিয়ে দিত ভুনা করার জন্য। আর আম্মাও রান্না করতো এবং এই রুচি পিঠা তৈরি করতো। যখনই দেখতো আব্বা বড় ইলিশ মাছ নিয়ে আসে, তখনই সেই পিঠাটা তৈরি করতো। আমার রান্না খুবই ভালো, সে খুব ভালো রান্না করতো। আমি অতটা ভালো পারি না, আমি যেটা মনে করি যে আমারটা মনে হয় অত টেস্ট হয় না তার মতো। আর পৃথিবীতে যত ভালোবাসা আছে, বাবা এবং মেয়ের ভালোবাসা, তার মধ্যে আমি মনে করি যে একটা বেস্ট, একটা নিঃস্বার্থ একটি ভালোবাসা। আমি একটু বেশি ইমোশনাল হয়েছিলাম, যেহেতু আমার বাবা নেই। সরি ফর দ্যাট। আমার আব্বাও স্কুল থেকে আসতো, যতবারই খেতাম তারপরও আব্বার সাথে আমাদেরকে খেতে হতো। আমাদের 2 বোনকেই পাশে বসিয়ে খাওয়াতো, এবং রাত্রেও যত রাত্রই হোক আমাদেরকে খেতে হতো তার সাথে। আবার বলছি, এই রেসিপিটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়ানো, সেজন্যই আমি এটা প্রায়শই তৈরি করি, মানে যখন সুযোগ হয় তখনই তৈরি করি। আর ছাড়েও এটা বুঝে শুনে সে যখনই বড় ইলিশ মাছ পায়, তার কাছে যদি সম্ভব হয় তখন নিয়ে আসে। আর সবসময় তো এই বড় ইলিশ মাছ ক্রয় করা সম্ভব হয় না, আর পাওয়াও যায় না। আর বিশেষ করে এই বৃষ্টির সময় যখনই পাওয়া যায় তখন নিয়ে আসা হয়। আর আমিও ছাড়ের জন্য আতপ চাল দিয়ে রুটি পিঠা তৈরি করি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অসম্ভব একটি মজার একটি রেসিপি। এটা খেতে খুবই ভালো লাগে। আর একটু বড় সাইজের একটু মাছ নিতেই হবে, যেহেতু আপনার পেটের অংশটা আলাদা করতে হবে, এটাই অবশ্যই বড় মাছ নিতে হবে। আর যদি গেস্ট থাকে সেক্ষেত্রে একটু বেশি মাছ নিতে হবে। আর সমস্যা নেই, যে আপনার পিঠের অংশটা তো আপনার থেকেই যাচ্ছে, সেটা আপনি 2-3 দিন খেতে পারবেন। আমার আব্বাকেও দেখতাম, যদি গেস্ট আসতো সেক্ষেত্রে 3-4টা মাছ নিয়ে আসতো এবং নিজেই কেটে দিত, আর আম্মা রান্না করতো। মনে হয় একটু বেশি কথা বলে ফেলেছি, যাক সে কথা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আমি রিকমেন্ড করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।